প্রায় 25-30টা গুটি কলম এরকম করা আছে। আসসালামু আলাইকুম। যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার বাগানের একটা হচ্ছে লেবু গাছ। এই লেবু গাছটাতে দেখতেছেন এই যে লেবু আছে, লেবু ধরছে। আরো যদি দেখাই, এখানে আরো আছে এই যে লেবু, এবং লেবুর সাইজগুলো খুব ভালো এবং খেতেও খুব ভালো, খুব রসালো টসটসে লেবুগুলো। এই যে লেবু, আরো যদি নিচে আরো আছে, সবুজ পাতার জন্য দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে লেবু, এবং ওই যে আবার ছোট ছোট গুটিও আছে, এবং এই লেবুতে আবার আমি দেখাচ্ছি এই যে ছোট ছোট গুটিও আছে, এবং এই যে আবার ফুলও চলে আসছে লেবুতে। যদি দেখাই, আরো ঘুরে ঘুরে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে এই দিক থেকে ভালো দেখা যাবে। এই যে লেবু অলরেডি দেখা যাচ্ছে। এই যে এগুলো ছোট ছোট, এর আগে যেগুলো দেখালাম এগুলো বড়, এবং আরো আছে। কাটার কারণে কাছে যাওয়া যাচ্ছে না এবং দেখানো যাচ্ছে না। এই যে লেবু, এই যে লেবু দেখা যাচ্ছে, এবং সাথে সাথে এর এই যে ফুলও দেখা যাচ্ছে, আবার ফুলও আসছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 12 মাসি একটা লেবু। এই কারণেই এই লেবু গাছটাতে আমি করছি কি, এই যে কিছু গুটি কলম করছি। এই যে লেবুগুলো দেখা যাচ্ছে। যদি আরো ঘুরে এই দিক থেকে দেখাই, এই যে এইখানে হচ্ছে এই যে গুটি কলম গুলো করছি। এটাতে প্রায় 25-30টা গুটি কলম এরকম করা আছে। এই যে দেখাই, এগুলো হচ্ছে গুটি কলম, এবং এই যে আরো আছে, এবং এই যে এখানে আছে, এদিক থেকে আরো আছে। এগুলো হচ্ছে সব গুটি কলম। কারণ হচ্ছে যেহেতু লেবুটা আমার কাছে খুব ভালো লাগছে এবং জাতটা খুব ভালো, এবং এটা হচ্ছে 12 মাসি একটা লেবু, তাই এই গুটি কলম গুলো করছি। কারণ হলো এর পরবর্তীতে এই যে লেবু, পরবর্তীতে আমি আমার সুপারি বাগানে, যেহেতু সুপারি গাছগুলো বড় হয়ে গেছে, এবং এর ফাঁক দিয়ে আর কোনো চাষাবাদ হবে না, মানে ভবিষ্যতে আর ওখানে কোনো আদা বা হলুদ হবে না, তাই আমি সুপারি গাছের ফাঁকে ফাঁকে এই গাছটার এই যে গুটি কলম করে যে চারাগুলো হবে সেগুলোই আর কি লাগাই দেবো, যাতে হলো এই লেবুটার বংশ বিস্তার হয়, এবং এটা আমরা যেন এটার বংশ আরো বৃদ্ধি করতে পারি, এবং এটা থেকে যদি বেশি লেবু হয় তাহলে আমরা স্থানীয় বাজারে হয়তো বিক্রি করতে পারবো, আশা করা যায়। তো লেবুটা অনেক ভালো। আমি নিজে প্রথমে আগে এটা টেস্ট করছিলাম। বরাবরই আমি হলো যে কাজগুলো করি, যে নিজে আগে না দেখা পর্যন্ত কোনো কিছু আমি করি না। তো এই গাছটা আগে আমি দেখলাম যে হলো লেবুটা ভালো, তাই হলো এখান থেকে এই যে অনেকগুলো গুটি কলম, এবং এগুলো আমি নিজেই করেছি। আমার এটার কোনো অভিজ্ঞতা নেই গুটি কলম করার, তারপরও আমি করেছি, এবং এই গুটি কলম করার অভিজ্ঞতা অনেক। এটা কলম করতে গিয়ে আমার বেশ কয়েক জায়গায় আর কি লেবুর কাটার আর কি এটাকে কি বলবো, যে কাটা আমার বেশ কয়েক জায়গায় আর কি বেঁধে গেছিল, এবং সেখান থেকে রক্তপাত হয়েছিল। কাজেই কষ্ট না করলে তো কিছু হবে না। তাই যাই হোক, এরকম লেবু গাছ যদি প্রত্যেকের বাসায় 2-3টা করে থাকে, তাহলে হয়তো আপনাদের পারিবারিক চাহিদাগুলো পূরণ করতে পারবেন। তো সবাই বেশি করে গাছ লাগাবেন, এবং আপনাদের নিজস্ব যে চাহিদাটা আছে এটা পূরণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।